ছাত্রলীগ মানুষের উপর অ্যাটাক করতেছে, কোনো পুলিশ র্যাব কেউ নাই, ছাত্রলীগ গুলি করতেছে, আমাদের ভাইদের উপর ছাত্রলীগ গুলি করতেছে, অস্ত্র নিয়ে তারা বসে আছে, যে সব জায়গায় ওদেরকে বিরিয়ানি খাওয়াইতেছে, আর অস্ত্র নিয়ে বসে আছে, আমাদেরকে হামলা করতেছে, আর অস্ত্র পালো কোথায়? এটা জবাব চাই আমরা, সরাসরি সরকার জবাব চাই, এই সরকারের পদত্যাগ চাই আমরা। কোনো অস্ত্র দেখতেছেন না, শেখ হাসিনা সবার ভিতরে অস্ত্র, পিস্তল, ছুরি, পুরো এত কিছু পাইলো কোন জায়গায়? আল্লাহ করে মসজিদে দেখাইলাম যে ওদের এত বড় বড় অস্ত্র, বড় বড় পিস্তল, আর ছাত্রদের সাথে কলম ছাড়া আর কিছু আছে? যারা মারা গেছে প্রত্যেকে আমার ভাই বোন। আমি আসছি আমার ভাইয়ের খুনের বদলা নিতে, আমার বোনের খুনের বদলা নিতে। আমরাও প্রস্তুত হয়ে আসছি, যদি রক্ত দিতে হয় রক্ত দিব। এই খুনিকে আর গণভবনে দেখতে চাই না। প্রশাসনের সামনে ছাত্রলীগের পোলাপাইন বুলেট পড়তেছে আর ছাত্ররা গুলি করতেছে, কেন করতেছে? প্রশাসন কিছু বলতেছে না কেন? শুধু স্টুডেন্ট না, সাধারণ মানুষ সবার দাবি শুধু একটাই, আমরা খুনি হাসিনার পদত্যাগ চাই, খুনি হাসিনার পদত্যাগ। আমরা তাছাড়া আর কিছু চাই না, আমরা এখনই চাই যে ওর পদত্যাগ করুক, আমরা ওর পদত্যাগ দেখতে চাই। ছাত্রলীগের কোনো যুবলীগের পুলিশদের কোনো এখানে নৃশংসতা চালাতে দিব না আমরা, সেই হিসাবে আমরা অবস্থান নিয়েছি। তারা আমাদের উপর দোষ চাপাই দিচ্ছে, ছাত্ররা নৃশংসতা করেছে। বিএনপির সাথে আমাদের সাথে নাকি জোর সহযোগ আছে, আমাদের সাথে এমন কোনো কিছু। আমরা এখানে যারা আছি সবাই নিরীহ, আমরা ছাত্র সমাজ, সাধারণ জনগণ, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে এখানে এসেছি। গদি ছাইরা ওর সুদা কথা মাফ চাইয়া ওর গদি ছাইরা চলে যেতে হবে, ওরে আমাদের দরকার নাই। আওয়ামী লীগের লোক আমাদের ছাত্রদের খুন করছে, কেন করছে? খুনি আমরা না ওরা। এটার জবাব ওদের আওয়ামী লীগের দিতে হবে, মাননীয় চোর প্রধানমন্ত্রী দিতে হবে, চোর প্রধানমন্ত্রী। মানে আমরা সরকারি চাকরি পাবো না, কিন্তু তারপরও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা মাঠে নেমে এসেছি, এবং শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকা পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। হুজুর দেখলে, দাঁড়াটুপি দেখলে বলা হয় জঙ্গি, বলা হয় জামাত শিবির, বলা হয় যে তারা জঙ্গি। আসলে মূলত আমরা ছাত্র, আমরা মাদ্রাসার স্টুডেন্ট, ঠিক আছে? আমাদের আইডি কার্ড আছে এবং অংশগ্রহণ করেছে এখানে, যত মানে দেশ থেকে স্বৈরাচারী সরকার পদত্যাগ করে। আমরা মাদ্রাসার ছাত্ররাও, আমাদের সারা দেশ থেকে আমরা এই ছাত্রের সাথে একত্রতা পোষণ করেছি, এবং এই আন্দোলনে তাদের যে দাবি আমাদের হুবহু একই দাবি, যে এই সরকারকে পদত্যাগ করতে হবে। না থাকলে দেশ ভারত নিয়ে যাবে। মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর এবং রেল করিডোর, ট্রাকের টরিগর সব দিয়ে দিছে। আমরা বাংলাদেশকে বাঁচাতে চাই, হাসিনাকে পদত্যাগ করি। স্বৈরাচারী সরকার, তার আমরা পদত্যাগ চাই, এক দাবি আমাদের। জনগণ, সাধারণ জনগণ, আমরা কোনো সন্ত্রাসী না, কোনো সংগঠনের না, সাধারণ জনগণ। আমরা এখন আমাদের ছাত্রছাত্রীদের পক্ষে নিয়ে আমরা মাঠে নামছি, এবং দেশ বাঁচাতে হবে, আমাদের ভারতের হাত থেকে দেশ রক্ষা করতে হবে। ন্যায্য একটা আন্দোলন ছিল, এটাকে উনি দমন পীড়ন করছে। আমরা 71 সাল দেখি নাই, 52 সালের নিপীড়ন দেখি নাই, আমরা ওটা পড়ছি। 52 সালের নিপীড়নে অল্প কিছু সংখ্যক শহীদ হয়েছে, 71-এ জীবন দিছে, কিন্তু উনি পাকিস্তানিদের থেকেও খারাপ অবস্থা করছে আমাদের ভাইদের উপরে। আমাদের কত ভাইয়ের রক্ত ঝরছে, কত ভাই মারা গেছে, আমরা এগুলো কেন যাব? এগুলো আমরা কেন দেখতে যাব? আমরা তো সুন্দর শাস্ত্রীয়ভাবে আমরা আন্দোলন করছি। আমরা শুধু কিসের জন্য আন্দোলন করছি? শুধু কোটার জন্য। কেন এগুলো বলো? কেন আওয়ামী লীগের পোলাপান, ছাত্রলীগের পোলাপান কেন ওরা আমাদেরকে তাড়িয়ে দিল? আমাদের ভাই বোনরা কেন মরলো? সাইদ ভাই, রাফি ভাই, তন্নি আপু কেন মরলো? এর আগে আমাদের বসিলাতে অনেক মানুষ মারা গেছে, আমরা কিন্তু কিছুই করতে পারি না। আমরা যাই বের হয়ে আমাদেরকে গোলা করতেছে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে গ্যাস মারতেছে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। দেশের কল্যাণের জন্য আমরা লড়তে চাই। আমরা একটা কথাই, সরকার পদত্যাগ করতে হবে। আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং আমাদের সাথে সাধারণ জনগণ আমাদের সাথে এখানে একত্রিত হয়েছে। এখানে ছাত্রলীগ যুবলীগের যে সহিংসতা যারা যে করছে, তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এখানে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে মূলত আছি। আমরা ছাত্রদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসছি। আমরা অভিভাবক, আমরা কোনো আপোষ চাই না, আমরা চাই ওর পদত্যাগ চাই, গদিতে দেখতে চাই না। আর আমরা ভাবি শিক্ষার্থী ভাইরা, সাধারণ একটা যৌক্তিক দাবি, জনসাধারণের একটা যৌক্তিক দাবি, পুরো বাংলাদেশের স্টুডেন্টদের এই যৌক্তিক দাবি আমাদের এক দফা দাবি ছিল, এবং এটা ন্যায্য দাবি। কিন্তু উনি বিরোধী দলের ভূত দেখছে এর ভিতরে, উনি সর্বদা ভয় পেয়ে থাকে, আতঙ্কিত থাকে যে কখন ওনার মসনদ নাই। আমি যখন পাপ করব আমার ভিতরে কিন্তু ভয় থাকবে যে আমি এই আছি এই নাই। তো ওনার বিষয়টা হচ্ছে এরকম। আমাদের আন্দোলনের মূল একটাই দাবি যে সরকারের পদত্যাগ করতে হবে, এই ছাড়া অন্য কোনো উপায়ে আমরা এখানে থামবো না। আমাদের এই আন্দোলন আজ থেকে শুরু হলো, এবং আগামী যতদিন পর্যন্ত এই সরকার এই দেশ থেকে পদত্যাগ না করবে, এই আন্দোলন অব্যাহত থাকবে। আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, হাজার হাজার মানুষ মারা গেছে। এখন আমাদের ন্যায্য দাবি
এক দফা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে এই খুনির পতন চাই ইনশাল্লাহ। দাবি একটাই, দফা এক, দাবি এক, হাসিনার পদত্যাগ। অসহযোগ আন্দোলনে তাদের একটাই দাবি, এক দফা এক দাবি, সরকারের পদত্যাগ। অর্থাৎ তাদের এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের অসহযোগ আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।